স্কুলে যাওয়ার সময় প্রত্যেকবারের মতো আমি সামিয়াদের বাসায় যাই। সামিয়াদের বাড়িতে গিয়ে দেখলাম সামিয়া নেই। সামিয়ার বড় ভাই তুষার আমাকে বলল সামিয়া নাকি অনেকক্ষণ আগেই বাড়ি থেকে বের হয়ে গেছে। আমি একটু অবাক হলাম, যেহেতু 2 দিন যাবত আমি স্কুলে যাই না। আমি ভেবেছিলাম সামিয়া হয়তো আমাদের বাড়িতে আসবে আমার খোঁজ নেওয়ার জন্য, আর আমি ওকে সবকিছু খুলে বলবো। তো কি আর করার, একা একা স্কুলে যাই। গিয়ে দেখলাম সামিয়া একদম ফার্স্ট বেঞ্চে অন্য মেয়েদের সাথে বসে আছে। আমি গিয়ে ওর পাশে দাঁড়াতেই ও মুখ ঘুরিয়ে ফেললো। আমি তখন কিছুই বলতে পারলাম না, কেননা ক্লাসে ম্যাম চলে এসেছিল, তাই আমাকে পেছনে গিয়ে বসতে হলো। কিন্তু আমি খুব কষ্ট পাই সামিয়ার এভাবে মুখ ঘুরিয়ে ফেলাতে। তো যাই হোক, ক্লাসে কোনোভাবেই কোনো পড়ায় মনোযোগ দিতে পারছিলাম না। বারবার মনের ভেতর একটা ভয় ঢুকে গেছে, সামিয়া কেন করলো এরকম আমার সাথে? ও কি তাহলে সবকিছু জেনে গেছে? আসলে আমারই উচিত হয়নি সে ছেলেটার কাছে গিয়ে এসব কথা বলার। তো যাই হোক, ম্যাম ক্লাস থেকে চলে যাওয়ার পর আমি সামিয়ার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, কি রে, কি হয়েছে? আমার সাথে কথা বলছিস না কেন? কথাটা অবশ্য আমি সামিয়ার ঘাড়ে হাত